আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1450 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত জমানার উপরে 1450 বছর পরে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আমরা সাহাবীদের জামানা পাই নাই, সাহাবায়ে কিরামদের ঈমান দেখি নাই, সাহাবায়ে কিরামের আমল দেখি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকেও পাঠিয়েছিলেন। সকলের মানজিলে মাকসাদ হলো জান্নাত, সকলের মানজিলে মাকসাদ হলো আখিরাত। এই আখিরাতের দিকে সকলেরই দৌড় দিতে হবে। এই দৌড় দিতে গিয়ে কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে। এই আশা প্রত্যেকের দিলের ভিতরে থাকা চাই। প্রত্যেকের দিলের ভিতরে এই আশা যদি থাকে আমি জান্নাতে যাব, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামদেরকেও যদি আমরা যদি দৌড়তে নাও পারি, অন্তত পক্ষে তাদের পিছনে হলেও থাকবো। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে তাদের আমলের মতো আমাদের আমল হবে না, তাদের ঈমানের মতো ঈমান হবে না, তাদের বাহ্যিক কার্যক্রমের মতো আমাদের কার্যাবলী হবে না। তবে এই আশা থাকতে হবে সাহাবায়ে কেরামের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রব্বে কারীম বলেন সাহাবায়ে কেরামের উপর আমি সন্তুষ্ট আছি, তারাও আমার উপরে সন্তুষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, আজকের এই মসজিদ থেকে সবক নিবা। তাদের আমলের মতো আমল হবে না ঠিক, তাদের ঈমানের মতো ঈমান হবে না ঠিক, তবে তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাদেরকে যদি আমরা ফলো করি, অবশ্যই পরিপূর্ণ না হলেও কিন্তু অর্ধেক কিন্তু হয়ে যাবে। একটু যদি হয়ে যায়, সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি একটু ঈমানদার হতে পারেন, তাদের আমলের মতো যদি একটু আমলদার হয়ে যেতে পারেন, তারা যেরকম আমল করেছে এই আমলের সামান্য পরিমাণ যদি আপনার আমার আমলের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তুষ্ট হয়ে যে জান্নাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুদিন পরে হলেও তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন হাসরের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 40 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বই যদি তোমার ভিতরে থাকে, মনে করেন রাত গভীর হয়ে গেছে, কেউ এখন দেখে না, আমি রুমের ভিতরে আছি, আমার বিবি সাহেবা ঘুমিয়ে গেছেন, আমার মা ঘুমিয়ে গেছেন, আমার বাবা ঘুমিয়ে গেছেন, আরে আমার বাড়ির সকল ঘুমিয়ে গেছে, পড়শি ঘুমিয়ে গেছে, গাছের আগায় পাখিগুলো ঘুমিয়ে গেছে। এমন সময় অ্যান্ড্রয়েড ফোনটা আমার সাথী হয়ে আছে, আমি যদি নেট ভরে, আমি যদি গুগলে চার্জ দিয়ে আমি যদি এখানে বিভিন্ন জিনিসের বিভিন্ন নগ্ন ছবি দেখতে পারি, স্টার জলসা দেখতে পারি, গুনার কাজ আমি করতে পারি ইচ্ছা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মানিয়া যদি দিলের ভিতরে এই জায়গাটা দেন, দুনিয়ার মানুষ এই কথাটা যদি দিলের ভিতরে যদি জায়গা করে নেন, কেউ যদি না দেখে, দেখেন কি আসমানের মালিক, দুনিয়ার কোন মানুষ যদি না দেখেন, কিন্তু একজন দেখতেছেন, তিনি হলেন আসমানের মালিক। দুনিয়ার মানুষ যদি না জানেন, কিন্তু একজন জানেন, তিনি হলেন আসমানের মালিক। আমি আসমানের মালিকের ভয় দিলের ভিতরে থাকার কারণে, আসমানের মালিককে আমি পরিপূর্ণভাবে ভয় করার কারণে অ্যান্ড্রয়েড ফোনটা রাতের আধারে গভীর রজনীতে আমি সাইডে রেখে দিয়েছি, গুনার কাজে আমি জড়িত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজগুলো যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান
নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে, কোনো না কোনো এক সময় দাঁড়াতে হবে, এই বয়ে যে দিলের নফসানির খায়সাতে নফসানি যে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা হলো জান্নাত। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কাজ করার কারণে দুনিয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন তোমার ঠিকানা হলো জান্নাত। সূরা রহমানের 46 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার মানুষ একটা কথা ভালো করে জেনে রাখো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করো, আল্লাহ তাআলার ভয় যদি তোমার দিলের ভিতরে পরিপূর্ণভাবে থাকে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা জান্নাতের মালিক বানাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমাকে দুইটা জান্নাতের মালিক বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য দুইটা জান্নাত নির্ধারিত, একটা জান্নাত হলো দুনিয়াতে, অপর আরেকটি জান্নাত হলো আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাতটা আবার কেমন? প্রশ্ন হতে পারে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন জান্নাত দিবেন? মিশকাত শরীফের কিতাব, হাদিসের কিতাব, প্রথম কিতাব মিশকাতুল মাসাবিহ, এই কিতাব বোঝার জন্য যেই গ্রন্থটিকা লেখা হয়েছে, যেই শরহ লেখা হয়েছে, সেই শরহটার নাম হলো আল মিরকাত। এই মিরকাতের মুসান্নিফ মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন দুইটা জান্নাত কেমন হবে? দুনিয়ার জান্নাত আর আখিরাতের জান্নাতের ভিতরে ব্যবধান আছে। এই মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার জান্নাতটা হলো ইবাদতের ভিতরে সাত যুগে দাও। বলেন সুবহানাল্লাহ। লাজ্জাতুন ফিল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজের ভিতরে সাত দিয়ে দিবেন। 24 ঘন্টার ভিতরে তোমার রমজানের রোজা হয়ে গেছে 18 ঘন্টা, 19 ঘন্টা, তোমার দিলের ভিতরে পানির পিপাসা লাগে না, 19 ঘন্টা রোজা রাখার পরে রোজা তুমি ভাঙতে চাও না, রোজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাত যুগে দিয়েছেন, নামাজের ভিতরে সাত যুগে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজের ভিতরে সাত যুগে দিয়েছেন, নফল আওয়াবিন চাষতের নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাত যুগে দিয়েছেন। আরে আমার শরীর অসুস্থ, কেমন জানি আমি প্রতিদিন রাত 3টা বাজে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমার ঘুম ভাঙিয়ে দেয় নামাজে দাঁড়ানোর জন্য। নামাজে দাঁড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমাকে ডাকে, আব্দুল্লাহ ঘুম থেকে উঠো, সালাত কায়েম করো, আল্লাহ রাব্বুল আলামিনের দণ্ডায়মান হও, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা যখন ইবাদতের ভিতরে স্বাদ পেয়ে যাবে, ও দুনিয়ার মানুষ একটা কথা ভালো করে জেনে রাখবা, তোমার ইবাদতের ভিতরে যখন স্বাদ পেয়ে যাবা, তোমার নামাজের ভিতরে যখন তুমি স্বাদ পেয়ে যাইবা, তোমার রমজানের রোজার ভিতরে যখন স্বাদ পেয়ে যাইবা, তোমার যাকাত দিতে যখন দিলের ভিতরে কোনো কার্পণ্যতা থাকবে না, তোমার হজের ভিতরে যখন তুমি স্বাদ পেয়ে যাইবা, তখন মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার জান্নাতটা তোমাকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হলো দুনিয়ার জান্নাত। জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। আরেকটা জান্নাত হলো আখিরাতের জান্নাত, আরেকটা জান্নাত হলো পরকালের জান্নাত। দুনিয়ার জান্নাত থেকে যদি আমরা সেই জান্নাতে যদি উত্তীর্ণ হতে পারি, যদি পাস করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুন ফিল উকবা। আখিরাতে যেই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, দুনিয়ার জান্নাত যে পেয়ে যাবে বিনা হিসাবে পরকালের জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 46 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলিমান খাফা মাকামা রাব্বিহি
জান্নাতান। যেই বান্দা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সময়ে দণ্ডায়মান হবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, এই ভয় দিলের ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 2টা জান্নাতের মেহমান বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মানজিলে মাকসাদ হলো, উদ্দেশ্যটা হলো পরকালে জান্নাতের মেহমান হওয়া। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর মেন উদ্দেশ্য হলো জান্নাতকে ক্রয় করে নেওয়া। জান্নাতটা কিন্তু আপনার এবং আমার জন্যই আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাটুকুন আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আর জোরে বলে যাওয়া কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর গুণের কারণে, সওয়াবের কারণে যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটুকু সব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে একটা মুমিনের দিন প্রতিদিন দৈনন্দিন কতবার সুবহানাল্লাহ বলার দরকার? আমরা বুঝি না। এই যে সাহাবায়ে কেরামের যুগ থেকে আমরা অনেক পিছিয়ে আসছি, তাদের আমলের মতো আমারটা হচ্ছে না। তবে চেষ্টা করতে হবে দিলের নফসের তাড়নাকে বাদ দিয়ে, নফসের প্ররোচনা থেকে নিজেকে আল্লাহ তাআলার দরবারে হাজির করার জন্য, প্রেজেন্ট করার জন্য, আল্লাহ তাআলার সামনে উপস্থিত করার জন্য। হাসরের ময়দানে দুনিয়ার কোনো মানুষ যদি উপস্থিত না হয়, কিন্তু আমি কলিমুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি সলিমুল্লাহ, আমার আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। কেউ হোক বা না হোক, কিন্তু আমার দণ্ডায়মান হতে হবে। এতটুকু জায়গা দিলের ভিতরে জায়গা দিলে আল্লাহ রব্বুল আলামিন বলেন মানজিলে মাকসাদ সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে এই জান্নাত 2টা দিবেন, এই জান্নাত যে 2টা দিবেন, এই জান্নাত যে দুনিয়াতে একটা পাবেন, পরকালে একটা পাবেন, এই আশা কার কার আছে? একটু হাত তুলে দেখান। কার কার আছে? সকলেরই আছে জান্নাতে যাও, তাই না? আচ্ছা, এবার বলুন তো, হাত নামান। এবার বলুন তো দেখি, আল্লাহ তাআলার ভয় কার কার দিলের ভিতরে আছে? হাত ওঠান। আছে? আমি একটু পরে উঠাই, কারণ কি জানেন, আমি উঠাই না, হাত নামান। আমি জানি যদি কাউকে বলা হয় আল্লাহ তাআলার ভয় আছে না দিলে, তাহলে 4 হাত পা উপরের দিকে উঠে বলবে যে হুজুর কি করবে? হাত 2টা উড়াবে না, সুযোগ পেলে পাও 2টা উড়াইবে। 4 হাত পা উপরের দিকে উঠে বলবে যে আল্লাহ তাআলার ভয় আছে। আচ্ছা, এই কথাটাকে আপনি বিশ্বাস করেন যে আসলে আপনার আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে? এটা কি না, এটা কি আপনি পরিপূর্ণভাবে আসলে বলতে পারি যে আল্লাহ তাআলার দিলের ভিতরে আছে, আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে আছে? এটা কি বুকে হাত দিয়ে বলেন তো, এই ভয়টা আছে দিলে আমাদের? আছে? আছে। তবে মানে সামান্য না বেশি? সামান্য। বেশি ভয় থাকলে তো আর ইবাদতের দরকার ছিল না, আগে সাহাবীদের খাতায় নাম লিখে দেওয়া হতো। আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় যাদের ভিতরে থাকবে, সে কোনো সময় কি করতে পারে না? নামাজ ছাড়তে, রমজানের রোজা ভাঙতে পারে না, কোনো সময় সুদ ঘুষের সাথে সে জড়িত হতে পারে না, হারামে লিপ্ত হতে পারে না, কোনো সময় সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কোনো ধরনের গুনাহতে সে লিপ্ত হতে পারে না। যদি হয়, গুনাহতে যদি লিপ্ত হয়ে যান, তাহলে মনে করবেন যে এটা শুধু জবানে বলি, কিন্তু দিল দিয়ে গুনার কাজে জড়িত হয়। মানে দিল গুনার দিকে দাবিত হয়, দিল গুনার দিকে দাবিত হয়। কিন্তু আপনি আমি জবান দিয়ে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু দিলে না করে, যে একটু বুঝে শুনে বলিস। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, না বললেও কি ঠিক। যার কাছে ঠিক বলা দরকার তিনি আসমানের মালিক, তিনি বৈশা শুনতেছেন, বুঝতেছেন, সবকিছু জানতেছেন। আমরা শুধু জবান দিয়ে বলি আল্লাহ আপনাকে ভয় করি, আমরা আপনার মাখলুক, আপনি আমার খালিক, আপনাকে আমরা পরিপূর্ণ ভয় করি। আল্লাহ তাআলা বলে মকরবাজি করস, আল্লাহ তাআলা বলে মকরবাজি করস, আর জায়গা পাইছস না। এই যদি ভয় করতে, পরিপূর্ণ ভয় করতে, তাহলে আজকে ফজরের নামাজ কিভাবে ছাড়লি? যদি তুই আমাকে ভয় করতে, ওই কলিমুল্লাহ, আব্দুর রহমান আর সলিমুল্লাহ, যদি ভয় করতে, তাহলে একটু আগে 1200 কিভাবে নিলে? তুই যদি আমাকে ভয় করতে, তাহলে মানুষকে কিভাবে ধোঁকা দিলে? তুই যদি আমাকে ভয় করতে,
তাহলে কিভাবে তুই গুনার কাজে জড়িত হলে? তুই যদি আমাকে ভয় করতে তাহলে কিভাবে তুই ছকের গুনাহ করলে? তুই যদি আমাকে ভয় করতে তাহলে কিভাবে দিল দিয়ে গুনাহ করলে? তুই যদি আমাকে ভয় করস প্রকৃত অর্থে তাহলে কিভাবে ছক দিয়ে গুনাহ করলে? তুই যদি আমাকে প্রকৃত অর্থে ভয় করতে তাহলে কিভাবে তোর পা এবং হাত এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে তুমি গুনার সাথে জড়িত করে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সব কিছুই বুঝি, কিন্তু জবান দিয়ে বলস আমাকে ভয় করস, কিন্তু অন্তরে বলে না। অন্তরে কি বলে যে না, অন্তরে প্রায় সময় বলে আবার প্রায় সময় একটু পিছিয়ে আসে। এই জন্য ভাইয়েরা আমার, একটা কথা ভালো করে বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার নফসকে চিকিৎসা না দিব, যতক্ষণ পর্যন্ত আপনার আমার নফসকে থেরাপি না দিব, ততক্ষণ পর্যন্ত আপনার নফস আপনাকে জান্নাতের মালিক বানাইতে পারবে না। ভাইয়েরা আমার, একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জাহান্নাম আপনার আমার জন্য বানাই নাই। জাহান্নাম কিন্তু আমার নফস কিন্তু খরিদ করতেছে প্রতিদিন, প্রতিনিয়ত জাহান্নামের আগুন বাড়াইতেছে, আমার জন্য বৃদ্ধি করতেছে। জাহান্নাম কিন্তু আমার নফস প্রতিদিন ক্রয় করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতটা মুমিন বান্দা তোর জন্য বানাইছি, এই জান্নাত তোর জন্য বানাইছি, জান্নাতে তুই বসবাস করবে। কিন্তু তোর নফস প্রতিদিন প্ররোচনা দিয়ে গুনাহতে লিপ্ত করে, প্রতিদিন প্রতিটা মুহূর্ত গুনাহতে লিপ্ত করে জাহান্নামের আগুন তোর জন্য বৃদ্ধি করতেছে। এই জন্য আসুন, এই নফসের চিকিৎসা সর্বপ্রথম প্রয়োজন। নফসের চিকিৎসা যদি আপনি আমি যদি করতে পারি, নফসটাকে যদি ইসলাহ করতে পারি, সংশোধন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ইবাদত, আপনার আমার আমল, আপনার আমার প্রতিদিনের কাজের সওয়াব বা বেনিফিট আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কোটি 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 গুণ বৃদ্ধি করে জান্নাতের খাতার ভিতরে উঠে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যারা পরিপূর্ণভাবে ঈমান আনবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নাজ নিয়ামত দিয়ে সাজাইছি। ভাইরা আমার, একটা কথা ভালো করে বুঝবেন, একটা কথা খুব ভালো করে বুঝবেন, আপনার আমার যে ঈমানটা, এই ঈমানের পিছনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা বিশেষ একটা নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জান্নাতে যাওয়ার কার কার আশা আছে একটু হাত উড়িয়ে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন, জান্নাতটা এমন সুন্দরভাবে মুমিনের জন্য সাজাইছি, জান্নাত এমন সুন্দরভাবে আমি মুমিনের জন্য সাজাইছি। দুনিয়াতে যদি মুমিন আল্লাহ তাআলার কাছে যদি সামান্য যদি পরীক্ষা দিতে পারো, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে নাজ নিয়ামত দিয়া বেষ্টন করা জান্নাত তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনও সাজিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার আপনার মানজিলে মাকসাদ যদি ভুলে যায়, আপনার আমার মানজিলে মাকসাদ যদি ভুলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আমাকে ভুলে যাবেন। হাদিসের ভিতরে আসছে আনসাকাল্লাহু কামা নাসিতানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আজকের দিন আমি তোমাদেরকে এভাবে ভুলে গিয়েছি, তোমাকে ভুলে গিয়েছি, যেরকম কামা নাসিতানি, যেরকম ভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছে। এই জন্য প্রত্যেকের দিলের ভিতরে জান্নাত